এই মাসের ভিতরে সংস্কার সম্পন্ন হবে। এরপরেই নির্বাচনের একটা রোডম্যাপ তার পাশাপাশি দেওয়া হোক, তাহলে জনমনের স্বস্তি এবং আস্থা তৈরি হবে। কিন্তু এখন পর্যন্ত দুটি রোডম্যাপের কোনোটাই জনগণের সামনে আসেনি। সকালে রাজধানীতে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশনে অংশ নিয়ে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, নির্বাচন নিয়ে আমরা প্রধান উপদেষ্টাকে কোনো কিছুতে বাধ্য করতে চাই না। তিনি আমাদের প্রতিপক্ষ নন, বরং সরকারের অভিভাবক। তাই তাকে সহযোগিতা করাই আমাদের দায়িত্ব। এ সময় তিনি অন্তর্বর্তী সরকারকে সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে আগামীর পথ ঠিক করার আহ্বান জানান। তিনি বলেন, সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলী আমাদের বিচলিত না করলেও আমরা সতর্ক রয়েছি। জাতিকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া উচিত হবে না। এ অবস্থায় সকল দলের অংশগ্রহণে একটি বৈঠকের প্রয়োজন। নির্বাচন প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, আগের নির্বাচনে জনগণের মতামতকে অবজ্ঞা করা হয়েছে। এবার এমন নির্বাচন চাই যেখানে জনগণের ভোট সত্যিকার অর্থেই প্রতিফলিত হবে। নির্বাচন হতে হবে অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য। তিনি আরও বলেন, এখনও পর্যন্ত সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হয়নি। আমরা দ্রুত এটি প্রকাশের জন্য সরকারের প্রতি আহ্বান জানাই। চট্টগ্রাম বন্দর এবং মানবিক করিডোর ইস্যুতে ডাক্তার শফিকুর রহমান বলেন, এসব জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত বিষয়। হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। নিরাপত্তা বিশেষজ্ঞ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নিতে হবে, অথবা এই দায়িত্ব নির্বাচিত সরকারের উপর ছেড়ে দেওয়া উচিত। তিনি আরও বলেন, কারো ব্যক্তিগত বা রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে সেনাবাহিনী যেন বিতর্কে না জড়ায়। সেনাবাহিনীকে সব ধরনের বিতর্ক থেকে দূরে রাখা দরকার।